আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। এই যে আদিদেব বাবু, আসুন আসুন, আলাপ করিয়ে দিই। ও হচ্ছে সানি, সৌগত দত্ত। হ্যাঁ, যদিও সবাই ওকে সানি বলেই ডেকে থাকে আর কি। আমার ছেলের কলেজের সিনিয়র। হ্যাঁ, আর ও এই যে মিষ্টি মেয়েটি ঈশা, ওর স্ত্রী, ও আমার ছেলের কলেজের সিনিয়র। নমস্কার। আমি সমুদ্রের কলেজ সিনিয়র আর তারা স্কুল সিনিয়র। আপনারা আসুন। এসে 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 এসে। কেমন আছিস? ভালো আছি দাদা। পেন নাম নেবেন দিদি ভাই? স্যার, আমি একটু এদের সাথে কথা বলে আসি। শিওর। থ্যাংক ইউ স্যার। এসো এসো। এই চুলটুলগুলো কবে কাটবি? এই বিয়েটা ঠিকঠাক মিটে গেলেই কেটে ফেলবো। এই বিয়ের সঙ্গে চুলের কি সম্পর্ক? আরে তুমি বুঝতে পারছো না, আমার মাথায় প্রচুর চাপ রয়েছে। ওদিকে তো সব ঘেটে গেছে। মানে? এই সাসপেন্স কি রে এত? কি কেসটা কি? আরে কেস, এই বাই দ্য ওয়ে, সমুদ্র কোথায় রে? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে ঠিক 4 হাত দূরত্বে বসেছিল। তাই? কই দেখতে পেলাম না তো। ঘাপটি মেরে বসেছিল নাকি? না না, সেরকম কিছু না। তাহলে কই কথা বলতে এলো না তো? দেখতে পাইনি হয়তো। দেখতে পাইনি? বাকি প্রায় সবাই আমাদের দেখতে পেলো, আর ও পেলো না? ও এখন কাউকেই দেখার অবস্থায় নেই গো। ওর মন পুরো ভেঙে খান খান হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলছি গো, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। আর কি হচ্ছে সেটা একটু খুলে বলবি? বলিস কি রে? এ তো ছোটখাটো মহাভারত কেস পাকিয়ে ফেলেছে। তাহলে আর বলছি কি, কিছু একটা প্ল্যান দাও গুরু। দাঁড়া দাঁড়া, আগে চালটা টিপে দেখি কতটা সেদ্ধ হয়েছে। মানে? মানে সমুদ্রের সঙ্গে একবার কথা বলে দেখতে হবে, তারপর দেখছি কি করা যায়। সানিদা, স্যামের সাথে কথা বলে কোনো লাভ হওয়ার নয়, যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ আমরা করব, কিন্তু ওরও তো বক্তব্যটা শোনা দরকার। এ শোনো, তুমি একবার তারার সঙ্গে কথা বলে দেখো তো। শিওর, কিন্তু পরমের কাছে যা শুনলাম, তারা কি আমার কোনো কথা শুনবে? আরে কেন শুনবে না? তুমি তো তারা স্কুলের সিনিয়র। কিন্তু তাও। আচ্ছা সে ঠিক আছে, তাও একবার কথা তো বলে দেখো। ঠিক আছে, আমি দেখছি। দেখছি না, এখনই চলো, দেরি করো না, চলো। কেমন আছো ঈশাদি? ভালো ছিলাম, কিন্তু এখন আর নেই। কেন? তুই আয় একটু, আমার সাথে কথা আছে। ইন্ট্রো দে পুরোটা বাংলায়। আরে ইন্ট্রো দিতে বলেছি, সিনিয়রকে হাক করতে বলিনি। তুই তো দেখছি কলেজের নাম ডোবাচ্ছিস রে। আচ্ছা, ঈশা দিয়ে আসেনি? এসছে, কিন্তু তোর মুখটা বাংলার 5-এর মতো লাগছে কেন? ইটস নাথিং, ক্যাশ। কোনো ক্যাশ ট্যাশ না, চল আমার সঙ্গে। কোথায়? তুই কি আমার ইন্টারভিউ নিবি? এত প্রশ্ন করছিস কেন? চল। আমি সব শুনেছি। আরে তুই নাকি আমাকে কলেজে ক্যাপ্টেন বলে ডাকতিস, আর সেই তুই কিনা নিজের প্রেমের কাছে হেরে যাচ্ছিস। আমি হেরে যাইনি বস,
আমি তারাকে কোনোভাবেই এই শোন, অন্যের ঘাড়ে দোষ দেয়া বন্ধ কর। তারা বুঝতে পারেনি, এটা তারার কোনো দোষ নেই। আমি তারাকে ব্লেম করছি না। ইনফ্যাক্ট আমি কাউকেই ব্লেম করছি না। যেটা হয়েছে আমার সাথে সেটা ইজ ভেরি আনফরচুনেট। আনফরচুনেট নয়, তুই তারাকে বোঝাতে পারিসনি, এটা তোর ফল্ট। বাট আই ট্রাইড, আমি চেষ্টা তো করেছি। সব চেষ্টা করে কি হবে? সব চেষ্টা করে কোনো লাভ আছে? এই কথা বলে তুই তারাকে কালকে বিয়ে করতে পারবি? কি হলো, পারবি? তুমি বুঝতে পারছো না, আমি তারার সাথে অনেকবার কথা বলেছি, কোনো লাভ হয়নি। এখন ওর কাছে যখন কোনো লজিক নেই, ও আমায় বলছে আমি যদি ওকে বিয়ে করতে বাধ্য করি তাহলে ও কিছু ভুলভাল করে বসবে। কেন ইমাজিন, ও আমায় ব্ল্যাকমেল করছে, আমি রিস্ক কি করে নিতে পারি আবার? কি রে, তুই নাকি আজকাল ব্ল্যাকমেল করছিস? মানে তুই সমুদ্রকে বিয়ে করবি না বলে ওকে? ঈশাদি প্লিজ, আমি জানি না তুমি কতটা শুনেছো, কিন্তু তুমি কি বলতে এসছো সেটা আমি বুঝতে পারছি। তুই যখন বুঝতেই পেরেছিস তাহলে তো তোর এটাও বোঝা উচিত যে তুই যেটা করছিস সেটা কতটা ভুল। সব কিছু ঠিক ভুলের মিটারে বিচার করতে যেও না। কথা ঘোরাস না তারা। তুই একবার আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুই যেটা করছিস সেটা তোর মন থেকে করছিস? কি রে বল। প্রীতির বিয়ের আগে আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমিও তো ঈশাকে ওর বাবার অমতে বিয়ে করেছিলাম। ঈশাও প্রথমে রাজি ছিল না, তারপর আমি ওকে রাজি করাই। তুই তো জানিস না, ঈশার বাবা আমার উপর এখনো খুব রেগে আছে। তবে আমি জানি এই রাগ উনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। আজ হোক কাল হোক, ওনার রাগ ঠিক কমবেই। এখনো তো কমেনি। তোমার বাবা তোমাদের সম্পর্কটা এখনো মেনে নেননি। এ নিয়ে কতগুলো দিন হয়ে গেল তোমাদের বাড়িতে ঝামেলা লেগেই আছে। 1 বছর হতে চললো, 1টা বছর হয়ে গেল তোমার বাবা তোমার সাথে কথা বলেন না। দেখ, তুই যদি সেটাই বলিস তাহলে আমাকে এটাও বলতে হয় যে আদিদেব স্যারও কিন্তু তোর সাথে কথা বলেন না। আর তাছাড়া তুই যদি সমুদ্রকে বিয়েটা না করিস তাহলে কি এই সিচুয়েশনের কোনো চেঞ্জ হবে? সেটা আমি জানি না, কিন্তু বাবা আমার সাথে কথা বলে না সেটা ঠিক, কিন্তু বাবাকে তো আমি চোখের সামনে দেখতে পাই। আর 1টা বছর কেন, বাবাকে না দেখে আমি একদিনও থাকতে পারবো না। 20টা বছর এইভাবেই চলছে দিদি। ভাই এত চাপ নিস না, আমার কথাটা শোন। দেখ, একবার যদি মিস হয়ে যায় না, তারপর সারা জীবন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। সেটা আমি ভাবছি না। আমার বাবার ভালো থাকাটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর সমুদ্র, ওর কি হবে? ওর ভালোবাসার কি হবে? কেন? প্রীতির সাথে তো ওর বিয়ে হচ্ছে। তারা, তুই তো এতটা ইনসিনসিয়ার ছিলি না। সমুদ্রর সাথে প্রীতির বিয়ে হচ্ছে মানে? সমুদ্র কি প্রীতিকে ভালোবেসেছিল না তোকে? তুই এনগেজমেন্ট অব্দি ব্যাপারটাকে কেন করাতে দিলি? আমি অনেক চেষ্টা করেছিলাম দাদা, বিশ্বাস করে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি আমার কোনো চেষ্টারই কোনো লাভ হয়নি। এই এক কথা, চেষ্টা চেষ্টা চেষ্টা। তাছাড়া আমি আর কি বলবো? কিচ্ছু বলবি না, কর। তারাকে বিয়ে করার জন্য যা যা দরকার সেটাই কর। ঈশাদি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এখন আর কিছু করার নেই। তুমি প্লিজ এই টপিক নিয়ে আমার সাথে আর কথা বলো না। তুই এরকম জেদ করছিস কেন বলতো? তুমি কোথায় আমাকে জেদ করতে দেখলে বলো তো? আমি জানি আমি এখন এটা কাউকে কিছুতেই বোঝাতে পারবো না যে আমি এই ডিসিশনটা কেন নিলাম। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। তুই নিজের মনকে বুঝিয়েছিস। তোর নিজের মন এই ডিসিশনে সায় দিয়েছে তো? তুই নিজেকে বোঝাতে পেরেছিস? আমিও বুঝতে পারছি না তারা ঠিক কি কারণে এত বড় স্যাক্রিফাইসটা করলো। যাকে যা হওয়ার হয়ে গেছে, এখন কি করবি সেটা ভেবেছিস? হ্যাঁ, একটা লাস্ট প্ল্যান ভেবেছি, জানি না আদৌ সেটা ওয়ার্ক করবে কিনা। কি প্ল্যান? বলবো? বলবি না, এখনই বল। এখন আর বিয়েটা ক্যান্সেল করা যাবে না ঈশাদি। করা যাবে না বললে হবে না তারা।
এত বড় স্যাক্রিফাইস তুই করিস না, তুই ভুল করছিস। হতে পারে, কিন্তু প্রীতির বিয়েটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। আমি তারাকে 10,000 বার এই প্রশ্নটা করেছি, কিন্তু ও কিছুতেই নিজের জায়গা থেকে নড়বে না। এখনো সময় আছে তারা, নিজের ভালোটা বোঝ। তবে আমিও হাল ছেড়ে দেওয়ার ছেলে নই সানিদা, তুমি তোমায় চেনো। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। আর কোনো চেষ্টা করে কোনো লাভ নেই, বাবা মানবে না। সবকিছু ফাইনাল হয়ে গেছে, মেহেন্দি শুরু হয়ে গেছে, এখন আর কোনোভাবে বিয়েটা ক্যান্সেল করা যাবে না। যাই হয়ে যাক, আমি প্রীতিকে কিছুতেই বিয়ে করব না। আমি তারার সাথে এই বিষয়ে রিসেন্টলি কোনো কথা বলিনি বলে ও হয়তো ভাবছে যে আমি প্রীতিকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। ভাবুক, ও এটাই ভাবুক, কিন্তু আসল খেলা তো আমি এখনো শুরুই করিনি। স্যামের ভালোবাসার থেকে বাবার ভালোবাসাকে আমি আমার জীবনে অনেক এগিয়ে রাখি। বাবার জন্য আমি সব কিছু করতে পারি। সেই তখন থেকেই একই কথা বলে চলেছিস। দেখ, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ তুই কতটা ভুল করছিস। আমি কোনো ভুল করছি না ঈশাদি, তুমি আমার জায়গায় দাঁড়ালে বুঝতে পারতে আমি ঠিক কিনা। আমি তারাকেই বিয়ে করব, আর এটা ফাইনাল। ফাইনাল মানে? তুই সমুদ্রের কথা একবার ভাব। ঈশাদি প্লিজ, বিয়েতে এনজয় করতে এসছো, এনজয় করো। যেটা হবে না সেটা নিয়ে কথা বলে সময় নষ্ট করো না। We are moving towards our next event, সঙ্গীত। আমি ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির প্রতিটি সদস্যকে স্টেজের সামনে আসতে অনুরোধ করব। আমরা আমাদের পছন্দ মতো গান চালাবো, আর এক একটা গানে এক একজনকে পারফর্ম করে দেখাতে হবে। শুধুমাত্র দুই পরিবারের মধ্যে আমরা এই ফাংশনটা সীমাবদ্ধ রাখতে চাইছি না। সো এখানে উপস্থিত সকলে আমাদের সঙ্গীতে পার্টিসিপেট করতে পারেন। তাহলে আমরা আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু করছি। এবার আমরা স্টেজে আমি কয়েকটা কথা বলতে চাই এখানে। শিওর। হ্যালো এভরিওয়ান, আমি সৌগত, আর আমার পাশে যিনি সেজে গুঁজে দাঁড়িয়ে আছেন আমার বেটার হাফ ঈশা। ঈশা এবং আমি দুজনেই কিন্তু সমুদ্রের কলেজের সিনিয়র। আবার ঈশা কিন্তু তারার দিদিও বটে। এক্ষেত্রে দিদি বলার থেকে বান্ধবী বলাটাই ভালো। এনিওয়ে, আজকে আপনাদের সঙ্গে দু একটা কথা শেয়ার করব বলেই মাইকটা হাতে তুলে নিলাম। সমুদ্র খুব ভালো ছেলে, ওকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি। আমার পার্সোনাল লাইফের বেশ কিছু সমস্যা ও বাঁহাতে সলভ করে দিয়েছিল। সত্যি কথা বলতে আমি ওর কাছে ঋণী। আগামীকাল ওর বিয়ে। সমুদ্র এবং ওর লাইফ পার্টনারকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ওরা ভালো থাকুক, সুখে থাকুক, কোনো সমস্যা যেন ওদের জীবনকে স্পর্শ না করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমিও সমুদ্রের কলেজের সিনিয়র, আর তারার স্কুল সিনিয়র। কিন্তু সমুদ্রকে যতটা না আমি কাছ থেকে চিনি, তার থেকে অনেক বেশি তারাকে চিনি। আমি জানি তারা আদিদেব স্যারকে কতটা ভালোবাসে। আমি যেহেতু তারাকে খুব কাছ থেকে চিনি, তাই আমি জানি ও স্যারের জন্য সব কিছু করতে পারে। ভালোবাসায় রেখো
স্যারের মুখের দিকে তাকিয়ে ও নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে পারে। দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে, বাবা আছি পাশে কাছে না। প্রীতির সাথে আমি পার্সোনালি পরিচিত নই, কিন্তু একথা কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারি, প্রীতি ভীষণ লাকি যে ও তারার মতো একজনকে ওর নিজের দিদি হিসাবে পেয়েছে। নয়ন তারায় ভালোবাসা, বাবা তুমি রেখো আমার, আছি বেঁচে। সমুদ্র আর প্রীতিকে আমার বেস্ট উইশেস রইল। আমি এখানে আরেকটা কথা একটু অ্যাড করতে চাই। সমুদ্রের মতো ছেলেকে লাইফ পার্টনার হিসাবে পাওয়ার জন্য সত্যিই লাকের দরকার। সমুদ্র এবং মৈত্র বাড়ির মেয়ের বিয়ে হই হই করে হোক, আপনারা সকলে আনন্দ করুন, সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেমে গেলে তো হবে না, স্টেজে যখন একবার উঠে পড়েছো তখন পারফর্ম তো করতেই হবে। পারফর্ম করতে কোনো আপত্তি নেই, আমরা তো এখানে আনন্দ করতেই এসেছি। তবে প্রীতি এবং তারা দুই বোন, ওরা আগে একসাথে পারফর্ম করুক, তারপর আমরা পারফর্ম করব। তবে প্রীতি এবং তারা দুই বোন, ওরা আগে একসাথে পারফর্ম করুক, তারপর আমরা পারফর্ম করব। প্রীতি অ্যান্ড তারা, প্লিজ কাম। মিউজিক।